আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অসাধারণ একটা সিনেমার গল্প নিয়ে এসেছি, যেখানে সব প্রাণীরা মিলেমিশে থাকতে পছন্দ করত। সবার ধারণা অ্যানিমেশন সিনেমা শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য, কিন্তু এমন কিছু সিনেমা আছে যেগুলো বড়রাও দেখতে পারে। তো বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। আর গল্পটি দেখার আগে সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। সিনেমার শুরুতে একদল প্রাণীকে দেখানো হয়। সেখানে অনেক ধরনের প্রাণী একসঙ্গে ছিল। তারা একে অপরের কোনো ক্ষতি করত না। আসলে একদিন ওই প্রাণীগুলোর জঙ্গলে সমুদ্রের বিশাল ঢেউ আশ্রে পড়ার কারণে ওদেরকে জঙ্গল ছেড়ে দিতে হয়েছিল। আর তখন থেকে একটি জাহাজে করে সমুদ্রে ভাসতে ভাসতে নিজেদের থাকার জন্য একটি জায়গা খুঁজতে থাকে। কিন্তু বেশ কিছু মাস পার হয়ে যাওয়ার পরও তারা ভালো কোনো আয়ারল্যান্ড বা জঙ্গল খুঁজে পাচ্ছিল না। প্রাণীগুলো ওদের খাবার মজুত করেই জাহাজে উঠেছিল। খাবার প্রস্তুত করার দায়িত্ব ছিল ডেভ নামের একটি প্রাণীর। হেজেল নামের আরেকটা প্রাণী তাকে খাবার প্রস্তুত করতে সাহায্য করত। অনেকদিন সমুদ্রে থাকার কারণে মজুতকৃত খাদ্য ফুরিয়ে গিয়েছিল। যে খাবার আছে তাতে আর কিছুদিন চলবে, কিন্তু ডেভ এই কথা লিডার লেনি, যে কিনা একটা সিংহ, তাকে বলতে পারছিল না, কারণ সে মনে করে লেনিকে এগুলো বললে সে তাকে শাস্তি দেবে। অন্যদিকে আমরা ডেভের মেয়ে ফিনি এবং হেজেলের ছেলে লিয়াকে দেখতে পাই। দুজনে জাহাজের উপরে দাঁড়িয়েছিল। একসাথে মিলে তারা একটা গ্লাইডার বানায়। গ্লাইডার বানিয়ে ওরা সমুদ্রের উপরে উঠতে থাকে। কিন্তু খুব তাড়াতাড়ি সেই গ্লাইডারটা ভেঙে যায় আর ওরা দুজনেই জাহাজের ভেতরে ঢুকে পড়ে, যেখানে সবাই খাবার খাচ্ছিল। এতে প্রস্তুত করা সব খাবার নষ্ট হয়ে যায়। হেজেল ওদের দুজনকে অনেক বকাবকি করে এবং শাস্তিস্বরূপ ওদের দুজনকে জাহাজের একদম উপরে গিয়ে বসে থাকতে বলে। ফিনি অনেক এনজয় করে, কিন্তু কিছুক্ষণ পরেই লিয়ার অনেক ক্ষুধা পায়। এজন্য সে ফুড স্টোর থেকে খাবার চুরি করার সিদ্ধান্ত নেয় আর ফিনিকে তার সঙ্গে যেতে বলে। এজন্য ওদের মতো দুটো দেখতে পুতুল বানিয়ে রাখে। এরপর ওরা দুজন চুপি চুপি ফুড স্টোরে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে ডেভ এবং হেজেল চলে আসে, যার কারণে ফিনি এবং লিয়া লুকিয়ে পড়ে। ডেভ এবং হেজেল বলে, আমাদের কাছে খুব অল্প পরিমাণ খাবার আছে। যে খাবার আছে তা দিয়ে আর মাত্র কয়দিন যাবে, যেটা অন্য প্রাণীরা জানতো না। সেখানে ডেভের ভুলের কারণে অনেকগুলো খাবার কন্টেনার পানিতে পড়ে যায়। কন্টেনারের সাথে ফিনি এবং লিয়াও সমুদ্রে পড়ে যায়, কিন্তু ডেভ এবং হেজেল এই বিষয়টা খেয়াল করেনি। সে অনেক কষ্ট পায়। সবাইকে খাবারের ব্যাপারে কি জবাব দেবে এটা ভেবে সে কান্না করতে থাকে। এদিকে রাতে ফিনি এবং লিয়া গাছের একটি ভেলার উপরে উঠে পড়ে আর সমুদ্রের উপরে ভাসতে থাকে। সকাল হতে অনেক ক্ষুধা লেগে যায়, এজন্য ফিনি একটা বড়শি বানায় আর সে বড়শিতে একটা জেলিফিশ আটকা পড়ে। জেলিফিশটা কথা বলতে পারে দেখে ফিনির অনেক ভালো লাগে। এজন্য ও লিয়াকে ওই মাছটা খেতে বারণ করে আর জেলিফিশটাকে পোষা প্রাণীর মতো নিজের কাছে রেখে দেয়। এদিকে ডেভ সবাইকে কম খাবার দিতে থাকে, যাতে খুব তাড়াতাড়ি খাবার শেষ না হয়ে যায়। হঠাৎ সমুদ্রে তুফান শুরু হয়ে যায়। জাহাজ নড়তে শুরু করে। তুফান দেখে ডেভ এবং হেজেলের লিয়া ও ফিনির কথা মনে পড়ে। উপরে গিয়ে তখন ওরা বুঝতে পারে ফিনি এবং লিয়া এখানে নেই। অন্যদিকে ফিনি এবং লিয়াও তুফানের কবলে পড়ে। ওরা দুজন পানিতে পড়ে যায় এবং সেখান থেকে আলাদা হয়ে যায়। ফিনিকে কিছু প্রাণী তাড়া করে। ফিনি পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই প্রাণীগুলো ফিনিকে ধরে ফেলে। এদিকে লিয়া যখন চোখ খুলে নিজেকে একটা আয়ারল্যান্ডে আবিষ্কার করে। অনেকদিন পর একটা জায়গা পেয়ে লিয়া খুবই খুশি হয়। কিছুটা দূরে ও জেলিফিশটাকেও দেখতে পায়, কিন্তু ফিনিকে খুঁজে না পেয়ে লিয়া অনেক উদাস হয়ে পড়ে। অন্যদিকে ফিনি যখন চোখ খুলে ও তখন নিজেকে একটা নেস্ট্রিয়ান কলোনিতে দেখতে পায়। নেস্ট্রিয়ান হলো এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। ফিনির কাছে ওই কলোনির চিফ ক্লাইড আসে আর বলে এই জায়গাটা নেস্ট্রিয়ানদের জন্য সবথেকে নিরাপদ একটা জায়গা। আসলে অনেক বছর আগে নেস্ট্রিয়ানদের রানী সবাইকে বাইরের বিপদ থেকে রক্ষা করার জন্য কলোনি বানিয়েছিল। এজন্য সব নেস্ট্রিয়ান আজকে এই দিন উদযাপন করছে। এরপর ক্লাইড ফিনিকে রানীর কাছে নিয়ে যায়, যার নাম প্যাস। ফিনি বলে, আমার কলোনির দরকার নেই, আমি বাইরে গিয়ে আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই। ফিনি রানীকে সব কিছু বলে দেয়, কিভাবে সে এখানে এসেছে। কিন্তু রানী বলে, আমি কোনোভাবেই তোমাকে বাইরে যেতে দিতে পারবো না, বাইরে অনেক বিপদ। ফিনি তখন রানীকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ওরা অনেকগুলো প্রাণী একসঙ্গে মিলেমিশে থাকতো, কোনো বিপদ ছিল না।
রানী তবুও বারণ করে দেয় এবং বলে পার্টিতে মজা করতে। এটা শুনে ফিনি অনেক রেগে যায়। অন্যদিকে ডেভ এবং হেজেল বুঝে যায় তাদের বাচ্চাগুলো সমুদ্রে পড়ে গেছে। তখন সব প্রাণীরা সেখানে চলে আসে আর সবাই বুঝে যায় এই দুজনেই খাবারের কন্টেনারগুলো পানিতে ফেলে দিয়েছে। শাস্তি দেওয়ার জন্য লেনি ডেভ এবং হেজেলকে পানিতে ফেলতেই যাচ্ছিল, তখনই লেনি একটা আয়ারল্যান্ড দেখতে পায়। এটা সেই আয়ারল্যান্ড যেখানে লিয়া ছিল। অনেক মাস পর আয়ারল্যান্ড দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। ডেভ এবং হেজেলকে সেখানে রেখে সবাই আয়ারল্যান্ডের দিকে ছুটে চলে যায়। এদিকে লিয়া যখন জেলিফিশকে সঙ্গে নিয়ে ফিনিকে খুঁজছিল, তখন কিছু নেস্ট্রিয়ান মাস্ক পরে লিয়াকে ধরার জন্য চলে আসে, কিন্তু লিয়া ওদের উপরে অ্যাটাক করে পালিয়ে যেতে থাকে। তবে কোনো লাভ হয় না। নেস্ট্রিয়ানগুলো একটা জাল দিয়ে বেহুশ করে লিয়াকে ধরে ফেলে এবং ওদের কলোনির দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু জেলিফিশ কোনো সাহায্য করতে পারছিল না, তাই নেস্ট্রিয়ানদের পিছু করতে থাকে। আমরা এখানে জানতে পারি এই নেস্ট্রিয়ানদের কলোনি এই আয়ারল্যান্ডের নিচেই ছিল, যেখানে ফিনিকে আনা হয়েছিল। অন্যদিকে জাহাজে থাকা সব প্রাণীরা দৌড়ে আয়ারল্যান্ডে যেতে থাকে। তখন ডেভ এবং হেজেল সেই ভাঙা ভেলাটি দেখতে পায়। ওটা দেখে ওরা ভাবে তাদের সন্তান হয়তো এখনও আয়ারল্যান্ডে বেঁচে আছে। ওরা দুজন তাদের বাচ্চাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে নেস্ট্রিয়ান কলোনিতে উৎসবের আয়োজন করা হয়। জেলিফিশ তখন ফিনিকে দেখতে পায়। জেলিফিশ ইশারায় ফিনিকে নিজের কাছে ডাকে। ফিনি জেলিফিশকে দেখে অনেক খুশি হয়। জেলিফিশ ফিনিকে বলে নেস্ট্রিয়ানরা লিয়াকে এখানে বন্দি করে রেখেছে। ফিনি তখন লিয়াকে খুঁজতে থাকে। 3টি বাচ্চা নেস্ট্রিয়ান ফিনি লিয়ার কাছে নিয়ে যায়। লিয়া একটা রুমের ভেতরে বন্দি ছিল। ফিনি অনেক চেষ্টা করার পরও দরজাটা খুলতে পারে না। লিয়া তখন বলে এই দরজার চাবি প্যাচের কাছে আছে। ফিনি চলে যায় চাবিটা চুরি করার জন্য। অন্যদিকে ক্লাইড প্যাসকে বলে অন্যান্য সব প্রাণীরা আয়ারল্যান্ডে চলে এসেছে। প্যাস তখন সবাইকে সাবধান করে দেয় আর বলে জঙ্গলে অন্যান্য সব প্রাণীরা পৌঁছে গেছে, বাইরে আমাদের অনেক বিপদ, কেউ কলোনির বাইরে যাবে না। এগুলো বলে প্যাস উদযাপন বন্ধ করে সেখান থেকে চলে যায়। এদিকে ডেভ এবং হেজেল যখন ফিনি ও লিয়াকে খুঁজছিল, তাদের সঙ্গে জেলিফিশের দেখা হয়ে যায়। জেলিফিশ ওদেরকে চিনতে পারে আর বলে নেস্ট্রিয়ানরা লিয়াকে বন্দি করে রেখেছে আর ফিনিও সেখানে আছে। হেজেলের মাথায় একটা বুদ্ধি আসে। অন্যদিকে প্যাস যখন ঘুমাচ্ছিল, ফিনি তখন চাবিটা চুরি করতে যায়। অনেক চেষ্টা করে ফিনি চাবিটা চুরি করতে সক্ষমও হয়, কিন্তু প্যাস জেগে যায়, সব গার্ডদের অ্যালার্ট করে দেয়। এরপর ফিনি চাবিটা দিয়ে লিয়ার কাছে যায় আর লিয়াকে মুক্ত করে ফেলে। ওরা দুজন সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু নেস্ট্রিয়ানরা ওদের দুজনকে ধরে ফেলে। দুজন গার্ড আবারও তাদের দুজনকে বন্দি করার জন্য নিয়ে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা জানতে পারে এই গার্ড আর কেউ নয়, ডেভ এবং হেজেল। কিন্তু প্যাস জেনে যায় ফেনি ওকে ধোকা দিয়ে লিয়াকে নিয়ে চলে গেছে, যার কারণে দ্রুত কিছু গার্ড নিয়ে ওদেরকে আবারও ধরে ফেলে। লিয়া আগ্নেয়গিরির কথা বললেও প্যাস তার কোনো কথাই শোনে না। একটা ব্রিজ ভেঙে যাওয়ার কারণে ওরা 4 জন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে আমরা দেখতে পাই অন্যান্য প্রাণীগুলো নেস্ট্রিয়ানদের কলোনির বাইরে নিজেদের বাসস্থান গড়ে তুলেছে। সেখানে জাহাজের কিছু অংশ ভেঙে নিজেদের প্রয়োজনীয় জিনিস বানিয়ে নিয়েছিল। তখন সেখানে ডেভ, হেজেল, ফিনি এবং লিয়া চলে আসে। ওরা এসে বলে আমাদের এক্ষুনি আয়ারল্যান্ড ছেড়ে চলে যেতে হবে, না হলে কিছুক্ষণের মধ্যে এখানে লাভা বের হয়ে আসবে। লাভা হলো আগ্নেয়গিরি থেকে গলিত মিশ্রিত পাথর। এটা অনেক উত্তপ্ত থাকে, কিন্তু লেনি তাদের কোনো কথা বিশ্বাস করে না। কিছুক্ষণের মধ্যেই আগ্নেয়গিরি থেকে লাভা বের হয়ে আসতে শুরু করে, যার কারণে সব প্রাণীরা ভয় পেয়ে ছোটাছুটি করতে শুরু করে। লাভা বিস্ফোরণের কারণে ভূমিকম্প হয়, যে কারণে নেস্ট্রিয়ান কলোনি ভেঙে যেতে শুরু করে, যেটা দেখে প্যাস অনেক ভয় পেয়ে যায় আর সবাইকে জলদি জলদি কলোনি খালি করতে বলে। তবে কলোনির কিছু অংশ ভেঙে যাওয়ার কারণে কলোনির মেইন দরজা বন্ধ হয়ে যায়। তখন প্যাস সবাইকে গুপ্ত দরজা থেকে বের হতে বলে। সব প্রাণীরা কলোনি থেকে বের হয়ে যায়, কিন্তু প্যাস কলোনিতে ফেসে যায়। সব প্রাণীরা বাইরে চলে আসার পর ক্লাইড প্যাচের নির্দেশ মতো সবাইকে পিছনে যেতে বলে, সমুদ্রের দিকে যেতে বলে। কিন্তু অন্যান্য প্রাণীরা তাদের জাহাজের কিছু অংশটা ভেঙে ফেলেছিল, তাই তারা সমুদ্রে যেতে পারছিল না। এজন্য ফিনি জাহাজটি ঠিক করার জন্য তাদের কাছে সাহায্য চায়। ক্লাইড এতে রাজি হয়ে যায়। সবাই দলবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়। এবার সবাই জাহাজ ঠিক করার কাজে লেগে পড়ে। কিছু বাচ্চা নেস্ট্রিয়ান এসে ফিনি এবং লিয়াকে বলে কলোনির একটা স্ট্যাচু ভেঙে যাওয়ার কারণে প্যাস সেখানে আটকা পড়েছে। এটা শুনে ফিনি প্যাসকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। যেহেতু লিয়া সাঁতার কাটতে জানতো না, তাই ফিনি লিয়াকে জেলিফিশের সঙ্গে থাকতে বলে। ফিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জেলিফিশও তার পিছু পিছু যেতে থাকে।
ফিনি পানির মধ্য দিয়ে সাঁতার কেটে প্যাসের কাছে যায়, কিন্তু প্যাস অনেক আঘাত পেয়েছিল, যার কারণে প্যাস কিছুক্ষণ পরেই মারা যায়। তখন সেখানে জেলিফিশ চলে আসে। ওর কাছে একটা বৈদ্যুতিক শক্তি ছিল। জেলি সেই শক্তির সাহায্যে প্যাসকে আবারও বাঁচিয়ে দেয়। এরপর ওরা তিনজন একটা মেশিনে করে কলোনি থেকে বের হয়ে আসে, কিন্তু এসে দেখে তাদের চারদিকে শুধু লাভা আর লাভা। এই কারণে ওরা সামনের দিকে আর এগোতে পারছিল না। এদিকে সব প্রাণীরা মিলে জাহাজটা ঠিক করে ফেলে। সবাই জাহাজে উঠে পড়ে, কিন্তু ডেভ ও হেজেল ফেনিকে না পেয়ে খোঁজার জন্য বের হয়ে পড়ে। তখন লিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা গ্লাইডারের সাহায্যে ফেনির কাছে পৌঁছে যায়। এরপর ওই গ্লাইডার করে সবাইকে উড়িয়ে নিয়ে আসে। ডেভ ও হেজেল ওদেরকে গ্লাইডার করে উড়ে আসতে দেখে, কিন্তু হঠাৎ করেই ওই গ্লাইডারে আগুন লেগে যায়। সৌভাগ্যবশত ওরা নিরাপদভাবে জাহাজে ফিরে আসে। এরপর সব নেস্ট্রিয়ানরা তাদের সুরের সাহায্যে গ্যাস বের করে, যার কারণে অনেক চাপের সৃষ্টি হয়। জাহাজে ধাক্কা লেগে অনেক কিনারা থেকে অনেকটা দূরে সরে আসে, আর এভাবে ওরা ওদের জীবন বাঁচাতে সক্ষম হয়। এরপর অনেক দিন পরের একটা সিন দেখানো হয়। সব প্রাণীরা মিলে জাহাজটিকে অনেক সুন্দর করে গড়ে তুলেছিল। এখানে এখন সব কিছুই পাওয়া যায়, আর খাবার হিসেবে সমুদ্রের প্রাণীকে গ্রহণ করত। আসলে ওরা এখন এই জাহাজটিকেই তাদের আবাসস্থল বানিয়ে ফেলেছিল। জাহাজটা এখন তাদের জন্য নিরাপদ। তারপর সেখানে একটা পাখি চলে আসে। পাখিটাকে তারা অনেকদিন আগে পাঠিয়েছিল কোনো একটা আয়ারল্যান্ড খোঁজার জন্য। এতদিন পর পাখিটা সেখানে ফিরে এসেছে। তার মানে ওরা কোনো একটা আয়ারল্যান্ড খুঁজে পেয়েছে যেখানে ওরা থাকতে পারবে। কিন্তু সব প্রাণীরা এই জাহাজে থাকতে বেশি পছন্দ করছিল, তাই জন্য ওরা আরও কিছুদিন এই জাহাজে থাকার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই তারা মিলেমিশে একসঙ্গে থাকতে শুরু করে। আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবার একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।